কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক প্ল্যানেট। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন। বন্ধুরা, আজ আমরা গীতার একাদশ অধ্যায়ের প্রথম পর্ব সংক্ষেপে আলোচনা করব। আপনারা যারা আগের ভিডিওগুলি দেখেননি তাদের পেজে সার্চ করে ভিডিওগুলি দেখে নেওয়ার অনুরোধ করছি। তো আসুন মূল আলোচনায় প্রবেশ করা যাক। অর্জুন বললেন, আমার প্রতি কৃপাবশত আপনি যে পরম গোপনীয় আধ্যাত্ম তত্ত্ব আমাকে জানালেন তাতে আমার মোহ বিদূরিত হয়েছে। কেননা হে কমললোচন, সমস্ত প্রাণীর উৎপত্তি ও লয় সম্পর্কে আমি আপনার কাছ থেকে সবিস্তারে শুনেছি এবং আপনার অবিনাশী মাহাত্ম্য জেনেছি। হে মহাপুরুষ, আপনি নিজেই নিজেকে যেমন বললেন বাস্তবেও তা তেমনই। হে পরমেশ্বর, আমি আপনার ঐশ্বরিক রূপ দেখতে ইচ্ছে করি। হে প্রভু, আপনি যদি মনে করেন যে আমি সেই রূপ দর্শনের যোগ্য, তাহলে হে যোগেশ্বর, আপনি আপনার সেই অক্ষয় অবিনাশী রূপ আমাকে দর্শন করান। ভগবান বললেন, হে পার্থ, তুমি এবার আমার নানা প্রকার বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্য রূপ দর্শন করো। অর্থাৎ উপদেশ দুইভাবে দেয়া হয়, কথার মাধ্যমে এবং কাজে দেখিয়ে। প্রথমে দশম অধ্যায়ে ভগবান তার সমগ্র রূপের বর্ণনায় জানিয়েছেন যে আমি আমার একাংশের দ্বারা সমস্ত জগৎ ব্যপ্ত করে অবস্থিত। এবার এই অধ্যায়ে অর্জুন দেখতে চাওয়ায় ভগবান তাকে সেই নিজ রূপ প্রত্যক্ষভাবে দেখাচ্ছেন। হে ভারতবংশোদ্ভব, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, 2 অশ্বিনী কুমার এবং 49 জন মরুদ্গণকে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ দর্শন করো। অর্থাৎ দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র এবং 2 অশ্বিনী কুমার, এই 33 কোটি দেবতা সমস্ত দেবতাদের মধ্যে প্রধান। এই সকল দেবতাই ভগবানের সমগ্র রূপের অন্তর্গত। হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহের একাংশে চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো। এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও দেখে নাও। অর্থাৎ ভগবান তাঁর দেহের কোনো এক অংশে সম্পূর্ণ জগৎ অবলোকন করার নির্দেশ দিয়েছেন। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র এবং তার এক অংশে সমস্ত জগৎ বিরাজমান। যখন সম্পূর্ণ জগৎ ভগবানের কোনো এক অংশে বিরাজমান, তাহলে ভগবান ব্যতীত আর কি অবশিষ্ট থাকে? অর্থাৎ সব কিছুই ভগবান। কিন্তু তুমি তোমার এই চক্ষুর সাহায্যে অর্থাৎ চর্মচক্ষু দ্বারা আমাকে দেখতে পাবে না। তাই তোমাকে আমি দিব্য চক্ষু প্রদান করছি, যার সাহায্যে তুমি আমার ঐশ্বরিক সামর্থ্য অবলোকন করো। তাৎপর্য হলো যে যা জানা যায় তাও ভগবান, আর যা দেখা যায় তাও ভগবান। শুধু তাই নয়, জানা ও দেখা ব্যতীত যা কিছু আছে তাও ভগবান। সঞ্জয় বললেন, হে রাজন, এই কথা বলে মহাযোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার পরম ঐশ্বরিক রূপ দেখালেন। অর্থাৎ ভগবানকে মহাযোগেশ্বর বলার তাৎপর্য হলো যে ভগবান সম্পূর্ণ যোগের ঈশ্বর। এমন কোনো যোগ নেই যার ঈশ্বর ভগবান নন। সমস্ত যোগই ভগবানের অন্তর্গত। যার অনেক মুখ ও অসংখ্য চোখ, নানা প্রকার অদ্ভুত দর্শন, নানা দিব্য অলঙ্কার বিশিষ্ট, হাতে উত্তোলিত অনেক দিব্য আয়ুধ এবং যার গলায় অনেক দিব্য মালা, যিনি দিব্য বস্ত্র পরিহিত, যাঁর ললাট এবং দেহ চন্দন চর্চিত, এরূপ আশ্চর্যময় অনন্ত রূপশালী চতুর্মুখ বিশিষ্ট রূপ ভগবান প্রদর্শন করালেন। আকাশে যদি একই সঙ্গে হাজারো সূর্য উদিত হয়, তাহলেও সেই সবগুলির প্রভা একত্রে এই মহাত্মার প্রভার সমকক্ষ হতে পারে না। অর্থাৎ যদি হাজার হাজার সূর্য একত্রে প্রকাশিত হয়, তবুও তা ভৌতিকই। ভগবানের প্রকাশ দিব্য, তা ভৌতিক নয়। সূর্যের যে তেজ, তাও ভগবান থেকে প্রাপ্ত। তখন অর্জুন দেবাদিদেবের দেহের কোনো এক স্থানে স্থিত নানা ভাগে বিভক্ত সমস্ত জগৎ অবলোকন করলেন। অর্থাৎ অর্জুন ভগবানের শরীরের এক স্থানে স্থিত জরায়ুজ
অন্ডজ, উদ্ভিজ্জ, স্বেদজ, স্থাবর, জঙ্গম, নভশ্চর, জলচর, স্থলচর, 84 লক্ষ যোনি, 14 ভুবন ইত্যাদি বহু বিভাগে বিভক্ত জগৎ দর্শন করলেন। জগৎ যতই অনন্ত হোক, কিন্তু তা ভগবানের এক অংশেই স্থিত। অর্জুন ভগবানের শরীরের যেখানেই দৃষ্টিপাত করেন, সেখানেই তিনি অনন্ত জগৎ দর্শন করেন। ভগবানের বিশ্বরূপ দেখে ধনঞ্জয় বিস্ময়াবিষ্ট হলেন এবং তাঁর সর্বাঙ্গ রোমাঞ্চিত হল। তিনি করজোড়ে বিশ্বরূপ দেবকে অবনত মস্তকে প্রণাম করে বললেন, হে দেব, আমি আপনার দেহে সকল দেবতাকে, প্রাণীদের, বিশেষ সম্প্রদায়গুলিকে, কমলা, সনাস্ত, ব্রহ্মা, মহাদেব, সমস্ত ঋষিকুল এবং সমস্ত দিব্য সর্পগুলিকে দেখেছি। হে বিশ্বেশ্বর, হে বিশ্বরূপ, আপনাকে আমি বহু হাত, উদর, মুখ এবং নেত্র বিশিষ্ট সব দিকে অনন্ত রূপ সম্পন্ন দেখেছি। আমি আপনার আদি, মধ্য ও অন্ত কোথাও দেখতে পাচ্ছি না। অর্থাৎ ভগবানের এক অংশেও অনন্ততা বিদ্যমান। ভগবান সাকার হন বা নিরাকার, সগুণ হন বা নির্গুণ, অত্যন্ত বৃহৎ হন বা অতি ক্ষুদ্র, তাঁর অসীমতা একইভাবে বিরাজমান থাকে। আমি আপনাকে কিরীটী, গদা, চক্রধারী রূপে দেখেছি। আপনাকে তেজ রাশিযুক্ত, সব দিক প্রকাশকারী, দেদীপ্যমান অগ্নি এবং সূর্যের ন্যায় দীপ্তি সম্পন্ন, দুর্নিরীক্ষ এবং সব দিক থেকে অপ্রমেয় স্বরূপে দেখেছি। অর্থাৎ ভগবৎ প্রদত্ত দিব্য দৃষ্টি দ্বারা অর্জুন পূর্ণরূপে ভগবানের বিরাট রূপ দেখতে সক্ষম হচ্ছিলেন না। এর দ্বারা প্রমাণিত হয় যে ভগবান প্রদত্ত শক্তির দ্বারাও ভগবানকে পূর্ণরূপে জানা যায় না। শুধু তাই নয়, ভগবানও নিজেকে পূর্ণরূপে জানেন না। যদিও পূর্ণভাবে জেনে যান, তাহলে তিনি অনন্ত থাকবেন না। আপনি জ্ঞাতব্য পরম অক্ষর ব্রহ্ম, আপনি সমগ্র বিশ্বের পরম আশ্রয়, সনাতন ধর্মের রক্ষকও আপনি এবং আপনি অবিনাশী সনাতন পুরুষ, এরূপ আমি মনে করি। অর্থাৎ এই সমস্ত রূপ মিলেই ভগবানের সমগ্র রূপ, যা জেনে গেলে আর কিছুই জানার বাকি থাকে না। আপনাকে আমি আদি, মধ্য, অন্তরহিত, অনন্ত প্রভাবশালী, অসংখ্য বাহু, চন্দ্র, সূর্য, নেত্রস্বরূপ, প্রজ্বলিত অগ্নির ন্যায় মুখমণ্ডল বিশিষ্ট এবং নিজের তেজে জগৎকে সন্তপ্তকারী রূপে দেখেছি। হে মহাত্মন, এই স্বর্গ, পৃথিবীর মধ্যবর্তী অন্তরিক্ষ এবং সকল দিক আপনার দ্বারাই পরিপূর্ণ। আপনার এই অদ্ভুত এবং উগ্র মূর্তি দর্শন করে ত্রিলোক ব্যথিত হচ্ছে। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।